এখন আমি এসে ঝালমুড়ির দীপু চলে এসেছি 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। কেটে নেবো টিকিট। এখন টিকিট কাটা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 2 এর দিকে। ওখানেই দেবে ট্রেন। কোথায় যাচ্ছি সেটা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আমি আজকে যাচ্ছি মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির একদিনেই। আর আমি যাব ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এই ট্রেনেই যাবো আর এই ট্রেনেই ফিরে আসবো। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বর্ধমানে 7:46 ছেড়ে সকাল 10টায় নামিয়ে দেবে বরাকরে। আর আপনারা যারা একদিনের জন্য মাইথন ঘুরতে যেতে চান তাদের জন্য সবথেকে বেস্ট ট্রেন এটাই। ডায়মন্ড এক্সপ্রেস 10 মিনিট দেরি করে এলো বর্ধমান জংশনে। আর আমিও চেপে পড়লাম ট্রেনে। বর্ধমান থেকে 47 কিলোমিটার পথ চলা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পানাগড়। পানাগড়ে আমাদের ট্রেনের স্টপ 2 মিনিট। এখন চলে এসেছি দুর্গাপুর। বর্ধমান থেকে 63 কিলোমিটার পথ চলা শেষ। আর আমাদের ট্রেন চলছে 12 মিনিট লেট করে। আর আমি নিচে নামছি না, কারণ এটা জেনারেল কোচ। নিচে নামলে আর জায়গা পাবো না। ঘড়িতে সময় 9:45। আমরা এসে পৌঁছালাম আসানসোল। চলে এসেছি বরাকর। পৌঁছালাম এখন বরাকর। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেট ঢুকলো বরাকর। এখন বাইরে যাব। বাইরে গিয়ে স্টেশনের বাইরেই সেরে নিলাম সকালের খাবারটা। পুরি আর ছোলার তরকারি দিয়ে। দাম নিল 30 টাকা। এরপর আমি এখানে একটা টেম্পো ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়লাম কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, টেম্পো আপনাকে রিজার্ভ করে নিতে হবে। ভাড়া নেবে 200 থেকে 250 টাকা। সামনে যে হাইওয়েটা দেখছেন সেটা বলছে এখানকার বর্ডার। আমরা এখন যে পাশে আছি সেটা পশ্চিমবঙ্গ, আর ও পাশটা হচ্ছে ঝাড়খণ্ড। আর আমরা যাব ঝাড়খণ্ডে। এখন চলে এসেছি মন্দিরে। ভেতরে যাব। এখানে
কল্যাণেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্তর কাছে অবস্থিত। এখানে দেবী কল্যাণেশ্বরী রূপে পূজিত হন, যিনি দেবী কালীর এক রূপ। মনে করা হয় এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন। পঞ্চকোটের রাজারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি সবথেকে বেশি পরিচিতি এর অলৌকিক বিশ্বাসের জন্য। এখন আমি মন্দিরের বাইরেটা এসেছি, তো বাইরেটা আস্তে আস্তে চলে যায়। মন্দির দর্শন হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মাইথন ড্যামের দিকে। এসে গেছি এখন মাইথন ড্যাম। মাইথন ড্যামটাকে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো সাথে। চলে এসেছি বোটিং করতে। আমরা চাপবো এখন বোটে, বোট মানে নৌকোতে। এখন আমি এসেছি ছোট দ্বীপ বা ছোট পাহাড়, বা একে আবার ঝালমুড়ির দ্বীপও বলে। তো এখানটা দেখলাম ঘুরে। আপনি যদি এখানে বোটিং করতে চান তো যেরকম ঘুরবেন সেরকম টাকা। আমি এখানে একটা দ্বীপ গিয়েছিলাম, তাই 400 টাকা। আপনি যে এরকম যাবেন সেরকম টাকা, যেমন 400, 500, 600, 1200, 2500 টাকা সব জায়গাগুলো আপনাকে ঘুরে দেবে। যদি আপনি এখানে দুপুরের খাবার খেতে চান তাহলে এই হোটেলগুলো ছাড়া আর তো কোনো অপশান দেখছি না। আমিও এখানেই দুপুরের খাবারটা সেরে নিলাম। আমি নিয়েছিলাম ভেজ থালি, যার দাম নিল 50 টাকা, আর ছিল আলু ভাজা, সোয়াবিন তরকারি, স্যালাড, পাঁপড়। আর আপনি যদি বরাকর নদী আর গেট দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই রাস্তা দিয়ে নিচে। আর নিচে নেমে আপনি প্রথমেই দেখতে পাবেন ছোট্ট একটা মেলা, যেটা সম্ভবত বিকেলের দিকে জমজমাট হয়। এরা গেল কি করে ওখানে? এদিকে চারিদিকে তো ব্যারিকেড লাগানো রয়েছে, তবু ওরা ওদিকে গেল কি করে? মাইথন ড্যাম ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার যাব স্টেশনের দিকে। তো এখন একটা টোটো দেখবো আর যাবো। এখান থেকে একটা টেম্পো ভাড়া করে নিলাম, যাব বরাকর স্টেশন। এবার ফেরার পালা। আর টেম্পো ভাড়া নিল 250 টাকা। এখন চলে এসেছি বরাকর স্টেশনে। ট্রেন আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সে একই ট্রেন। সকালের ট্রেনে এসেছিলাম, সন্ধ্যের ট্রেনে বাড়ি যাবো।
মশলা দিয়ে চলে এসেছি বর্ধমান জংশন, এখন বাইরে যাব। 1 2 3 4 1 up Howrah Asansol Agni Vinayak আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কিছু